আজকের ভিডিওর মধ্যে আমি সমস্তটাই ক্লিয়ার করে দেব। আমার বাড়ি কোথায়, আমাদের বাড়ির থেকে নদীটা কত দূর, আর কি আছে আমাদের বাড়িতে, কয়জন আমরা থাকি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। তো দেখতেই পারছো সকালবেলা উঠে পড়লাম আর কি, আর্লি মর্নিং থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এত ঝলমলে রৌদ্র উঠেছে, কি বলবো তোমাদের, প্রচণ্ড রৌদ্র উঠেছে। আমি কিন্তু ভোরবেলা একবার উঠে আর কি মানে একটু এদিক ওদিক তাকাই বা দেখাশোনা করে আবার একটু কিন্তু ঘুমিয়ে পড়ি, তারপরে আবার একটু পরে উঠি। কারণ কি বলো তো, আমরা কিন্তু ঘুমাতে ঘুমাতে প্রায় প্রতিটা দিন এখন 2টা বেজে যাচ্ছে। আমার হাজব্যান্ড সেই রাত্রেবেলা আসে অনেকটা রাত্রে আসার পর তারপরে কিন্তু আমরা আবার অনেকক্ষণ মোবাইল দেখি, তারপরে মনে করো মোবাইল টোবাইল দেখার পর অনেকক্ষণ গল্প টল্প করি, খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু ঘুমাই। তো দেখো রাত্রে কিন্তু যে মানে কয়েকদিন মানে বাসন মাজি, আবার কয়েকদিন মানে মাজি না, এরকম করেই চলছে। কারণ কি করব বলো, সকালবেলা উঠেও আমাকে করতে হবে, রাত্রেও করতে হবে। তো সেজন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। আর রাত্রেটায় যে ছেলেটা যদি দুষ্টামি করে তাইলে কিন্তু আরও মানে রাত্রে কিন্তু কাজটা আমি মানে এগিয়ে রাখতে পারি না, আগিয়ে রাখতে। আর নাহলে কিন্তু যদি ছেলেটাও ঘুমিয়ে পড়ে তাইলে কিন্তু আমি ঠিক কাজকর্মগুলো করে থাকতে পারি। কিন্তু ছেলেটা যদি দুষ্টামি করে না তাহলে কিন্তু আমার কোনো দিক দিয়েই হয় না আর কি। তো আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, এখনও পর্যন্ত শুরু করেছো যারা, লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ একটা ছোট্ট করে লাইক, একটা কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্ট পেলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য, সেটা তো তোমরা জানোই। আর সত্যি তোমাদের এই মানে এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে না অনেকটাই মোটিভেট করে। আমি জানি না, আমি গুণী লক্ষ্মী সরস্বতী কিছুই জানি না, কিন্তু হ্যাঁ তোমাদের কাছে এই কথাগুলো শুনে না আমার বেশ ভালো লাগে, জানো তো। আপুরও তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, প্লিজ তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসায় জানি আমি এই পথটা এগোতে পারি। তো এদিকে আমি উঠান ঝাড়ছি, আর তোমার হচ্ছে আমার ভাসুরের ছেলেটা এসে বলছে, মানে আমার ছেলের কথা জিজ্ঞাসা করছে। তো আমি শুনতেই পারিনি, আমি ভাবলাম কি আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞাসা করছে। আমি বললাম হ্যাঁ উঠেছে, বাথরুমে গিয়েছে। তো বললো না না আশরাত কই। তারপরে আমি বললাম ও আচ্ছা, ও এখনও ঘুম থেকে উঠে নাই, মানে আমার ছেলের কথা জিজ্ঞাসা করছে। তো এদিকে যে বাথরুম বলছি, সমস্ত বাসনপত্রগুলো বের করে রেখেছি, আর বাইরের কাজকর্ম সেরে এখন এই যে বাসনপত্রগুলো নিয়ে বসে পড়লাম। ওদিকে কিন্তু হাজব্যান্ড কাজ করছে। বলো তো কী কাজ করছে ও, মানে ওর বাইরের কাজকর্ম করে হাত পা ধুয়ে তারপরে কিন্তু আমাকে একটু আঠাটা মেখে দেবে। মানে ও স্নান করে চলে এসেছে, হাত পা ধুয়ে আবার বলছি, কারণ ও কিন্তু সকালবেলা একবারে স্নান করে যায়, একবারে রাত্রে 10টা সাড়ে 10টার সময় আসে, সেজন্য ও স্নান ধান করে চলে আসলো একবারে। আর আমার হাজব্যান্ডে বেশিরভাগ নদীতেই স্নান করে, আমার কিন্তু ভালো লাগে না। আর তোমরা আমাদের এই নদীটাও অনেক প্রশংসা করেছো। হ্যাঁ আপু, অনেক সুন্দর আমাদের এই নদীটা, জানো তো। আর জল এত পরিষ্কার, মানে কোনো সময় যখন পাহাড়ে বৃষ্টি হয় তখনই একটু নোংরা, আর হলে কিন্তু বেশ সুন্দর আমাদের নদীর জলটা কিন্তু পরিষ্কার। তো তোমাদেরকে তো আমি কালকে নদীটা দেখিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ির থেকে কিন্তু বেশি একটা দূর না নদীটা, বলতে পারো। তো আমাদের এই বাড়ি, এই যে আমাদের এই যে সাইডটা আছে না, যেখানে এই যে টপটা আছে, সেদিক থেকে কিন্তু একটা গলি আছে, যেখানে আমি ঝাড়ু দিয়ে একদম নোংরাগুলো বাইরে ফেলে দিই। সেখান থেকে একটা গলি আছে, সেখান থেকে গেলে একদমই মানে 2 মিনিটও লাগবে না আমাদের নদী পৌঁছাতে। আর আমি যদি ওই পাশটা দিয়ে ঘুরে যাই তাহলে অনেকটাই সময় লাগে আর কি। আর এদিকে যাওয়ার মতন রাস্তা নাই, তো সেজন্য মানে যাওয়ার মতো রাস্তা আছে তো এত নোংরা করে রেখেছে, সেজন্য আমি কিন্তু যাতায়াত করি না। তো সেজন্য যাতায়াত করি না, এটা নিয়ে অনেক কথা ঝামেলা হয়েছে, তাও আর কি শোনে না। তো যাক, কিছু বলার নাই, সবারই একটা পারিবারিক সমস্যা আছেই আর কি। তো বলেই একটা যে শাশুড়ি ভালো থাকলে যা জওয়ালি খারাপ থাকে, যা জওয়ালি ভালো থাকলে শাশুড়ি খারাপ থাকে। তো সবার সংসারে আর কি এমন একটা ব্যাপার আছে। তো যাক, কি করা যায়। তো যতটুকু আছে অতটুকু নিয়ে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করি, একটু কষ্ট করেই বা হাঁটি, তাতে কি আছে। তো দেখো এদিকে কিন্তু সকালবেলা এখন নাস্তা মানে পরোটা করে নিচ্ছি। আর এই যে কয়েকদিন মানে দুই দিন ধরে আর কি পরোটা করছি। ওই যে চা মুড়িটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না কয়েকদিন ধরে আর কি। তো আশা করছি তোমাদের আমার পরোটার ভিডিওগুলো ভালো লাগবে আর কি। আর ভালো লাগছে যে আমাদের সকালে নাস্তাটা, আজকে কিন্তু নাস্তাটা একদম ইউনিক, মানে নতুন রেসিপি একটা শেয়ার করব। আমি এর আগেও করেছি, যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা তো মানে জানবেই।
আর দেখবে, কারণ আমি তো আমার অনেক চ্যালেঞ্জ ছিল, তো আমি না বুঝতে পারি না যে এই চ্যানেলের মধ্যেও এই খাবারটা দিয়েছি কি দেইনি। প্রচণ্ড গরম, এদিকে রুটি বানাতে বানাতে আমি ঘেমেই যাচ্ছি আর কি। তো খাবারটা কিভাবে বানাবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো পেঁয়াজ কেটে নেব আর শুকনো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা থাকলেও হয় কিন্তু শুকনো লঙ্কাটা বেশ ভালো হয়। এদিকে ছেলেকে রুটি দিয়েছি, ও বলে এখন খাবে না, কারণ কালকে আমার হাজব্যান্ড রুটিটা মেখেছিল বেশ সুন্দর ময়ম করে, মানে একটু লবণ আর চিনি দিয়েছিল। আমি বলেছিলাম তাহলে কি বলো তো, পুচকু না খালি খালি খায়। তো হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড বললো কি যখন খাচ্ছে না তাহলে তুমি একটা মানে সে আটার যে ডো আছে সেই ডোটার মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে আর একটা মেখে দিয়ে দাও। তো তারপরে কিন্তু আমি ওকে সেটা করে দিয়েছি, তো বেশ সুন্দর মাশাআল্লাহ খেয়ে নিয়েছে। আর এদিকে যে বললাম, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে 3টা ছোটো ছোটো, আর এদিকে তোমার হচ্ছে শুকনো লঙ্কা, লবণ আর তেল, ওই তেলের মধ্যেই ফ্রাই করে নিচ্ছি। এভাবে করে কিন্তু কী বলো তো, যে তেলটা ছিল সেই তেলটাও নষ্ট হবে না, আর এই তেলের মধ্যে আমার ভাজাও হয়ে যাবে। দেখো তোমরা হয়তো দেখে হয়তো বুঝতেই পারছো। আর যে বাটিটার মধ্যেও তেল ছিল সেই বাটিটার মধ্যে ভালো করে পেঁয়াজটা কেচে নিয়েছি আর কি। নিয়ে এখন বাচ্চি, কারণ সংসারটা আমাকেই দেখতে হবে, সংসারের আয় উন্নতি সমস্তটাই আমার হাতেই আছে। আর একটা মহিলা যেভাবে সংসারটাকে চালাবে সেভাবেই কিন্তু সংসারটা চলবে, যেটা আমি মনে করি। এদিকে শ্বশুর এসে হাজির, মানে ঢাকলাম তো চলে এসেছে আর কি, এখানে এসে বসে আছে, তো বেশ খারাপ লাগছে। তো ভাবলাম আগে ওনাকে খাবারটা দিয়ে দিই, তারপরে আমরা আর কি খাবো। তো দেখো এদিকে ওনাকে আগে দিয়ে দিই, আমার শ্বশুরকে, তারপরে আমরা খাবো। আমার আর হাজব্যান্ড পরে খাবো, ওনাকে আগে দিয়ে দিই। আর এদিকে ছেলেও এখন মানে জেদ করছে, ওকেও দিব। তো দেখতেই পাচ্ছ রুটিটা আমি সাইড করে রেখে দিলাম, ওকে এখন প্লেটে লাগবে, সেজন্য ওকে একটা প্লেটের মধ্যে দিয়ে দেবো। পরে আবার প্লেটটা ছড়িয়ে দেয়, পরে আবার হাতে নেয়। এখন আবার বলছে চা দিতে, তো অল্প একটু চা দিলাম, এখন আবার চার সাথে গুলিয়ে গুলিয়ে খাবে। তো সব চা কিন্তু আমি খাই আর একটু জল দিয়ে মিশিয়ে দিই, কারণ আমি ওকে সকালবেলা চা দিই না, সকালবেলা বলো দুপুরবেলা বলো আমি কিন্তু ওকে চা দিই না। এদিকে এখন বিছানাবাটি করছি, অনেকক্ষণ ধরে তোমাদের আমার কাজের বকবক করছি। এখন আমি তোমাদের ভিডিও টপিকের মানে ভিডিও যে কথাটা নিয়ে আর কি থাম্বনেলটা শুরু করেছি সেটা নিয়েই কথা বলি আর কি। আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার। অনেক আপু আমাকে জিজ্ঞাসা করেছে, আর আমি অনেক আপুকেই বলেছি, কমেন্টের মাধ্যমেও রিপ্লাই দিয়েছি, আর তোমার হচ্ছে ভিডিওর মধ্যেও বলেছি। সেজন্য ভাবলাম যে না, আজকে একটা ভিডিও করি। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার, আমার শ্বশুর বাড়ি। আমার বাবার বাড়ি হচ্ছে ফালাকাটা, জটেশ্বর। আর হচ্ছে আমাদের বাড়িতে আমি এইখানে আর কি, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর আমার শ্বশুর, মানে শ্বশুর তো শ্বশুরের ঘরে থাকে, কিন্তু খাওয়া দাওয়া আমার শ্বশুর এখানে খায় আর আমার বড় জার কাছে খায়। তো সবার কাছে খাই আর কি, ঘুরে ঘুরে যখন যেখানে পাই। এখন আমাদের কাছেই খাই, কিন্তু রাত্রেটা আমার কাছেই খাই, আর সকালবেলা নাস্তাটাও আমাদের কাছেই করে। তো তোমরা হয়তো দেখো আর বুঝতেই পারো। তো আমি কিন্তু আলিপুরে থাকি, আর হচ্ছে আমার বাবার বাড়ি ফালাকাটা, জটেশ্বর। আর তোমার হচ্ছে আমার বাড়িতে আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোট্ট একটা ছেলে সোনা আছে। আর আমার শ্বশুরের ঘরে শ্বশুর আছে, যা আছে সবাই আছে, কিন্তু হ্যাঁ আমার শাশুড়ি নেই। তিনি একটা খুব ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছে। এই 2 বছর হবে ফেব্রুয়ারিটায় আসলে আর কি। তো উনি চলে গিয়েছে, উনি খুব ভালো মানুষ, আল্লাহ ওকে জান্নাতবাসী করুক, এটাই আল্লাহর কাছে দোয়া করি। তো দেখো সমস্ত বিছানাপাটি গুছিয়ে নিয়েছি। আর এই খাটটা আর শোকেসটা তোমরা কিন্তু জানোই, হয়তো ভিডিওর মধ্যে দেখোই যে আমার একই কালারের একটা খাট আর একটা শোকেস, খুব শখের একটা জিনিস বলতে পারো। ওদিকে সমস্ত ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু এই যে এখন রান্নার সমস্ত জিনিসপত্র নিয়ে আসবো, রান্নাঘরে রান্না করব বলে। আর আপুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ তোমরা কিন্তু যারা যারা আমাকে কমেন্ট করেছো আমার বাড়ি কোথায়, তোমাদেরকে আমি কিন্তু বলেই দিয়েছি, আর সহকারে বলেও দিয়েছি আমাদের নদীটা আমাদের বাড়ি থেকে কিন্তু কত দূর। হ্যাঁ, জল যখন বাড়ে না প্রচণ্ড ভয় লাগে, যখন জল বাড়ে আমাদের প্লাঙ্কানির নিচে কিন্তু জল চলে আসে, তখন একটু হলেও ভয় লাগে, কিন্তু কি করব বলো, উপরবেলা তখন অটোমেটিক সাহস দিয়ে দেয় থাকার জন্য আর কি। আর এদিকে যে আমি ছাই, মানে যে উনানের ছাইগুলো যে বের করলাম, এত সুন্দর সাদা ফকফকে বের হয়েছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। সত্যি এগুলা দিয়ে যদি আমি বাসন মাজি, এত বাসনটা পরিষ্কার হয়, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার এত ভালো লাগে বাসন মাজতে ওই ছাই দিয়ে, কি বলবো। এভাবে কিন্তু আমাদের গ্যাসটাও বাঁচে, তার মধ্যে আমার এই যে লাকড়িটা দিয়ে রান্না হয়, তারপরে লাকড়িটা দিয়ে কিন্তু ছাইও হয়, বাসন মাজার সার্ফটাও মানে সাবান সার্ফ কিন্তু কম লাগে।
এত মানে ভালো একটা জিনিস, আমি তোমাদের কি বলবো, আমাকে প্রচণ্ড মানে ভালো লাগে, আমার খুব ভালো লাগে এই ছাই দিয়ে বাসন মাজতে। আর এদিকে রান্না করছি, এই যে দরজাটা একদম খুলে দিয়েছি, হাওয়া খাচ্ছে, রান্না করছি, প্রচণ্ড গরম। তোমরা হয়তো জানোই এই কয়েকদিন ধরে এত গরম দিয়েছে যে আমার রান্নাঘরে রান্না করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর টোটোর ঘরটাতে আমাদের এত ছাপড়া না, প্রচণ্ড গরম লাগে। আর এখানে রান্নাও করি, আর সব মানে অনেকজন দিদিরাও আসে, গল্প টল্প হয়। এদিকে এখন যে ভাতের মানে ভাত যেটা দিয়ে আর কি নামাই আর কি, তার মধ্যে রান্নাঘরে রান্নার যে একটা সাপি থাকে, আমরা এই সাপি বলি এটাকে, এটা এতটা নোংরা হয়েছে না, তো সেই জন্য ভাবলাম কি গরম মারের মধ্যে দিয়ে দেই, আর গ্যাসের যেটা আছে সেটা আর কি বের করে এখানে করি। তো সেটাও ধুয়ে দেবো আজকে, এটাও ধুয়ে দেবো, দুটাই ধুয়ে দেবো। তো এতটা নোংরা হয়েছে সেজন্য ভাবলাম আগে একটু গরম জলে একটু ভালো করে ওয়াশ করে নিই। তো কালি ঠালি লেগেছে আর কি। এদিকে শ্বশুরকে দোকান মানে বাজারে পাঠিয়ে দিয়েছি। আমাদের বাজার কিন্তু বেশি একটা দূর নয়, এখান থেকে এখানেই আর কি। তো আর আমাদের যে বাড়ির নদীটা আছে বাড়ির পিছনে, সেটা কিন্তু কালজানি নদী। আর এই যে এখন এদিকে শ্বশুরকে বললাম লঙ্কা আর একটু আমাকে আলু এনে দাও। তো আলু আর লঙ্কা এনেছে, আর যে কয়েকটা আলু ছিল সেই আলুগুলো দিয়ে আর কি বসিয়ে দিলাম ওদিকে। তো সবজি রান্না করব, সোয়াবিন আলুর তরকারি আর কি করব। তো সোয়াবিনগুলো আছে, ভাবলাম বাড়িও মানে যেতে হবে আমাকে। তো রান্নাবাড়ি বা কবে করি বা কী করি হয়তো মনেও থাকবে না, তো চোখে পড়ে গেল, সেজন্য ভাবলাম কি এটা দিয়ে রান্না করি, না হলে তো নষ্ট হয়ে যাবে সোয়াবিনটা। সেজন্য ভাবলাম যে রান্নাটা করে নিই। আর সোয়াবিন ভাজা বা সোয়াবিনের তরকারি আমার বেশ পছন্দ, আমার ছেলেরও পছন্দ, জানো তো। ও কী সুন্দর করে এখানে আমি ভেজেছিলাম, ও কিন্তু বেশ সুন্দর অনেকগুলো সোয়াবিন খেয়েছে, মাশাল্লাহ। আমিও খেয়েছি, আমার বেশ ভালো লাগে সোয়াবিন খেতে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আমাকে একটা কমেন্ট করো। এখনও পর্যন্ত যারা জুড়ে আছো প্লিজ বন্ধুরা লাইক করতে ভুলে গিয়েছো, লাইক করে দাও আর কি। আর তোমাদের বললামই তো, মোটিভেট হই আমি অনেকটাই, যে তোমাদের লাইক আর কমেন্ট পেলে আমার ভিডিও করতে, জানো তো, অনেক ভালো লাগে গো। আর কে কোথা থেকে দেখো এটাও আমাকে জানাও, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও। সত্যি তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমরা যদি আমাকে আরও একটু ভালোবাসা দাও, তো তোমাদের ভালোবাসায় যেন আমি এই পথটা এগোতে পারি। তো দেখো এদিকে রান্নাবাড়িটাও একটু বুদ্ধি করে নিলাম, শুধু সোয়াবিনের ঝোল করবো ব্যাস, আর রাত্রেবেলা ডিম আমলেট করে খেয়ে নেব। কারণ কি বলো তো, দুপুরবেলা আমাকে না একাই খেতে হয়, সেজন্য আর কি। তো দুপুরবেলা আমি আর ছেলে খাই, আর রাত্রেবেলা আমার হাজব্যান্ড আমার শ্বশুর খায়। তো সেই জন্য ভাবলাম ডিম আমলেট করে নেবো, নাহলে পাঁপড় ভেজে নেবো, কিন্তু ডিম আমলেটই করবো, কারণ পাঁপড়টা ভাজবো না। পাঁপড়টা ভাজলে গ্যাস হবে, তার মধ্যে আমার ছেলেটা খুব পাঁপড় খেতে পছন্দ করে, শুধু আমার ছেলে না সব বাচ্চারাই খেতে পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম কি ভাজবো না। আর দেখো এদিকে গরম মশলা দিয়ে দিলাম, আর এদিকে আমার যা এসেছে, এর সাথে গল্প করতে করতে, যার সাথে গল্প করতে করতে এদিকে ঝোল একদম মানে শুকিয়ে গিয়েছে। তো একদমই মাখা মাখা হয়েছে, তরকারিটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছে। উপর দিয়ে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এদিকে জামা কাপড়গুলো আর কি ধুবো, তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করব। আর আজকের মানে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এদিকে দেখো ছেলেগুলো খেলছে, আমার ছেলে আর পাশের বাড়ির বাচ্চাটা। ওই যে বলি না ভিডিওর মধ্যে কখনো ভয়েস দিতে, যে আমার ওই ছেলেটা সেই কান্না করছে, বাচ্চাটা তো এই যে এই বাচ্চাটাই আমার ছেলেরই সমান, কিন্তু হয়তো একটু ছোট আছে। তো বেশ সুন্দর কথা বলে, আমার ছেলের থেকেও একটু বেশি কথা বলে, আমার ছেলে একটু কম কথা বলে আর কি। তো দেখো দুইজনে মিলে খেলছে, আর বলছে মা তুমি ফটো তুলো আমাকে বলছে। আমি বললাম হ্যাঁ বাবা আমি ফটো তুলি, তোমরা খেলো। তো বাচ্চারা এরকম করে কথা বলে কি ভালোটা লাগে বলো তো। তো দেখো এদিকে এখন জামা কাপড়গুলো মানে ধুইতে যাব। সকালবেলা কিন্তু আমি বের করে রেখেছি, কাজে চাপে সমস্ত কিছুই ভুলে গিয়েছি আর কি। এই যে সার্ফটা বের করে নিলাম, এখন এই যে জামা কাপড়গুলো ফলিয়ে নেব। আর ফলিয়ে কিন্তু আজকে নদী আর যাবো না, কলেই যাব। নদীর জল পরিষ্কার আছে, তার সত্ত্বেও যাব না, কারণ কলটা একদমই ফাঁকা আছে। তো এখন যাব, কাপড় ধুবো আর 2 বালতি জল নিয়ে আসবো। তো কারণ কি বলো তো, আমাদের কলটার মধ্যে প্রচণ্ড ভিড় হয় জানো তো, একটা কল না অনেকগুলো বাড়ি আছে, তো সেই একটা কলের মধ্যে ব্যবহার করা হয়। তো জামা কাপড়ের জন্য মানে ধুয়ে একবারে জল নিয়ে আসবো, জল নিয়ে এসে পুচকুকে স্নান করিয়ে দেবো, আমিও স্নান করে নেব। আর এক দিদিভাই আমাকে বলেছে আমি কি প্রতিদিন ভিডিও দেই? হ্যাঁ দিদিভাই আমি প্রতিদিন ভিডিও দেই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।